আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাকাদ ক্বালাল ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল জামি' বাবুল আদব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست اذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه واذا استنصحك فانصحه واذا عطس فحمد الله فشمته ওয়াইদা মারিদা ফাউদহু ওয়াইদা মাতা ফাত্তাবিউহু রাওয়াহু মুসলিমুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দ্বীনের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দ্বীন পুরোপুরি আমাদের সার্বিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি জুমাবারে এশার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দম্মামে চলে আসছে বুলুগুল মারাম থেকে বেশ কয়েক বছর ধরে। আমরা এখন শেষের দিকে, এটি হচ্ছে আমাদের শেষ পর্ব কিতাবুল জামে। এই কিতাব বা পর্বের নাম হচ্ছে কিতাবুল জামে। কিতাব মানে এমন একটি বড় অধ্যায় যার ভিতরে কয়েকটি অধ্যায় রয়েছে। বড় একটি পর্ব, যেই পর্বে বেশ কিছু অধ্যায় রয়েছে, আবওয়াব রয়েছে। বাব মানে অধ্যায়, বেশ কিছু অধ্যায় রয়েছে। তো একে আল জামে বলেছেন। জামে মানে অনেক কিছু একত্রকারী, অনেক কিছু যার মধ্যে একত্রিত হয়েছে, জমা হয়েছে। সহজ ভাষায় জামে মানে জমা করানেওয়ালা, একত্রিতকারী। তো এই পর্ব হচ্ছে এমন একটি বিষয় সম্পর্কে যাতে কয়েকটি অধ্যায় একত্রিত করা হয়েছে বা কয়েকটি অধ্যায়কে এই পর্বটি শামিল। এই আল জামে বলে অধ্যায় কাম করেছেন। তারপরে এই অধ্যায়ে তিনি এই পর্বে 6টি অধ্যায় তিনি নিয়ে এসছেন। 6টি অধ্যায় নিয়ে এসছেন, 6টি টাইটেল রয়েছে। বলছেন ভাষ্যকার, তাই হাদাল কিতাব জামা সিত্তাতা আবওয়াবিন মিন আদাবিন নাফসিল বাশারিয়া। এই পর্বে এই যে আল কিতাবুল জামে রয়েছে, এতে 6টি এমন অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলি মানব জীবনের শিষ্টাচারকে শামিল। মানব জীবনে যে বিভিন্ন শিষ্টাচার রয়েছে বা আদব কায়দা বা নীতিমালা রয়েছে, সেগুলি বর্ণিত হবে এতে। বিভিন্ন রকমের আদব কায়দা, বিভিন্ন দিকের শিষ্টাচার, সেগুলি বর্ণিত হবে। তার মধ্যে প্রথমটি বাবুল আদব বলে উল্লেখ করা হয়েছে। বাবুল আদব মানে এমন একটি অধ্যায় যাতে আদব কায়দা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাবুল বিররি ওয়াস সিলাহ, সদ্ব্যবহার এবং আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা সম্পর্কে। বিশেষ করে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, সদাচরণকে বিশেষ করে বীর বলা হয়। যদি অন্যের সাথেও সদ্ব্যবহার, বীরের বীর যে কোনো নেকি, লাইসাল বীর রান্তু আল্লু ওজুক, বীর মানে যে কোনো নেকির কাজ, কিন্তু বিশেষভাবে পিতামাতার ক্ষেত্রে পিতামাতার সাথে সদ্ব্যবহার করাকে বিরুল ওয়ালিদাইন বা অবিল ওয়ালিদাইন, এহসান, এই শব্দগুলি কোরআন এবং হাদিসের শব্দ। সেলা মানে সেলাতুল আরহাম, যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক আছে তাদের সাথে এই আত্মীয়তার সুসম্পর্ককে অটুট রাখা। সেলা মানে জড়ানো, যেইভাবে হোক না কেন যথাসাধ্য জড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। তাতে এমন আচরণ করবেন না, এমন কথা বা কাজ করবেন না জীবনে যাতে এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, বরং মজবুত রাখার চেষ্টা করবে। এই হচ্ছে সিলাতুল আরহাম, যার দুনিয়া আখেরাতে অনেক লাভ আছে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে অনেক লাভ আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে আজ-জুহদ ওয়াল ওয়ারা, বাবু জুহদ। জুহদ মানে
দুনিয়া বিমুখতা, আখেরাত মুখী হও, পরকালমুখী হও। জহদ দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসা, আর আখেরাত মুখী হওয়া, আখেরাতের ক্ষেত্রে উদ্গ্রীব আগ্রহী হওয়া, পরকালে যে যে কথা কাজগুলি কাজে আসবে ওই কাজগুলি করবে। ওরা হচ্ছে তাকওয়ার ওপর এর মর্যাদা। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে, পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এই হচ্ছে তাকওয়া। তাকওয়া জোহদ মানে তাকওয়ার ওপরে হচ্ছে জোহদ, যে দুনিয়ার লোভ লালসা কমে নিয়ে আসা আর আখেরাতের ক্ষেত্রে আগ্রহী হওয়া। ওরা ওর ওপরে, ওরা মানে যেখানে সন্দেহ, হারাম নয়, নাজাইজ নয়, কিন্তু সন্দেহ খানিকটা আছে, অথবা অনুত্তম কাজ, এটা শোভা পায় না, উত্তম নয়, অনুত্তম কাজকে ছেড়ে দাও, অনুত্তম কাজকে ছেড়ে দাও। ওরা সতর্কতা, অধিক সতর্কতা, মুসলিম জীবনে অধিক সতর্কতা অবলম্বন করাকে ওরা বলা হয়। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, তারহিফি মিন মাসাউইল আখলাক, খারাপ আচার আচরণ বা চরিত্রর ক্ষেত্রে কি করা, ভীতি প্রদর্শন করা, মানে সতর্ক সাবধান করা, যে খারাপ চরিত্র হলে আপনার যে ক্ষয়ক্ষতিগুলি রয়েছে। 5 নম্বর অধ্যায় হচ্ছে আত-তারগীফি মাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের ক্ষেত্রে উৎসাহিত করা, উৎসাহিত করা, ভালো চরিত্র গঠনের জন্য উৎসাহিত করা। 6 নম্বর এই বুলুগুল মারাম কিতাবের সর্বশেষ অধ্যায় হচ্ছে আয-যিকর ওয়াদ দুআ, জিকির আজকার এবং দোয়া। তাহলে এই যে 6টি অধ্যায়, 6টি আবওয়াব, এই সবগুলি কিন্তু মুসলিম জীবনের শিষ্টাচার, আদব কায়দা। জিকির আজকারের জীবন হওয়া আদব কায়দা, দোয়া করা রব্বুল আলমিনের কাছে হচ্ছে আদব কায়দা, উত্তম চরিত্র গঠন করা হচ্ছে আদব কায়দা, মন্দ চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হচ্ছে আদব কায়দা, দুনিয়া বিমুখতা হচ্ছে আদব কায়দা, অনুত্তম কথা কাজ থেকে দূরে থাকা বা এড়িয়ে চলা হচ্ছে, ফালতু কথা কাজকে এড়িয়ে চলা হচ্ছে আদব কায়দা, সদ্ব্যবহার করা হচ্ছে আদব কায়দা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, এগুলি হচ্ছে ভালো আদব কায়দা। আর এছাড়াও মানব জীবনে বিভিন্ন শিষ্টাচার বা আদব কায়দা রয়েছে, দেখা সাক্ষাতের আদব কায়দা, পারিবারিক আদব কায়দা, সামাজিক আদব কায়দা, ব্যক্তি জীবনের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে, পানাহারের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে, মজলিসের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে, আছে না? প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সুবহানাল্লাহ, ইসলামের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে শিষ্টাচার বা আদব কায়দার শিক্ষা দেওয়া হয়েছে। আপনি শৌচকার্য করবেন, বাথরুমে যাবেন আর আসবেন, এই ক্ষেত্রে ইসলামিক আদব কায়দা আছে না নেই? ওখানেও আদব আছে। দেখা সাক্ষাৎ হলে আমার আপনার সাথে বেশ কিছু আদব কায়দা আছে। মজলিসে আপনারা বসে আছেন, এখানে আদব কায়দা আছে। মজলিসে আপনাদের মাগরিব পরে ছবি দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে না? দেখেননি? আইসিসিতে ছবি দিয়েছে। ওই ছবিতে দেখলাম যে কয়েকজন ভাই পা লম্বা করে বসে আছেন, বেশ মাশাআল্লাহ। যেমন মহিলারা পা লম্বা করে বসতে একটু আরাম পায় বেশি, যদি নিচে বসে তো পা লম্বা করে বসে আছেন, এটা মজলিসের আদব কায়দা না। এখন তো দেখেন মাশাআল্লাহ, পাটা সামনের দিকে লম্বা থাকা উচিত নয়। কেউ বসে থাক আর নাই থাক আপনার সামনে, আমি আপনার থেকে দূরেই থাকি বা আর কেউ আমি না থাকি, আপনার মতোই আর একজন বসে আছে কিন্তু তার দিকে পা লম্বা করে বসে আছে, এটা আরও বড় অপরাধ হইতে লাগবে যখন বাপ মায়ের সামনে পা লম্বা করে বসে আছেন, ওস্তাদের সামনে পা লম্বা করে বসে আছেন। আর ওর চাইতে বড় অপরাধ হয় যখন কোরআন কারীমের সামনে পা লম্বা করে বসে আছেন। দেখছেন না মসজিদে কোরআন কারীম সেলফ রাখা আছে, পা লম্বা করে বসে আছে, বেয়াদবি এগুলো, ঠিক কিনা? ঠিক। যাই হোক, কথাগুলি এই জন্য বললাম যে এগুলো আমাদের পুরো এই কিতাবের 6টি অধ্যায়, যা ইনশাআল্লাহ তাআলা আগামী এই বছরে আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বছর মানে এই বছরের কয়েক মাস চলে গেছে। বছর সাধারণত আমাদের রমজান আসলে মনে করি যে কাছাকাছি বছর কাছিয়ে গেছে, যদিও শেষ না হয়। রমজান হচ্ছে 9ম মাস, আমরা আরবি হিসাবে বছর ধরি। এ বছর শেষ মানে আমরা ওই ইংরেজি মাস কোনোদিন হিসাব করি না, আমার কথাতে কোনোদিন এটা বলি না। আর তারপরে রমজানের পরেও ক্লাস হবে ইনশাআল্লাহ জিলহজ পর্যন্ত। যদি শেষ হয়ে যায় রমজানের আগে তো আলহামদুলিল্লাহ, রমজানের আগে যদি এই কিতাব শেষ না হয় তাহলে আমরা জিলহজ পর্যন্ত শেষ করব। এক কথায় যখন শেষ হয়ে যাবে আবার আমরা চিন্তা করব যে কি সাবজেক্ট
রাখা যেতে পারে। আল্লাহ যেন আমাদের ভালো তৌফিক দান করেন। বাবুল আদব, লেখক বলেছেন এই অধ্যায় হচ্ছে আদব কায়দা সম্পর্কে, সহজ ভাষায় তর্জমা করলাম, শিষ্টাচার সম্পর্কে, ভালো চলাফেরার ক্ষেত্রে, আদব কায়দার ক্ষেত্রে। আদব শব্দটি, আদব মানে কিন্তু দেখেন লেখাপড়া সাবজেক্টের ক্ষেত্রে আদব সাহিত্যকে বলে, এটাও জেনে রাখা ভালো। যখন আপনি স্কুল কলেজে পড়াশোনা করবেন, অ্যারাবিক মিডিয়াম যদি পড়েন, তাহলে সাহিত্যকে, যেটা ইংরেজিতে আর্টসকে সাহিত্য বলা হয় বাংলায়, আর আরবিতে ওইটাকে আদব বলা হয়। হ্যাঁ জি, আর্টস কলেজ কুলিয়াতুল আদব, বোঝা গেছে? এই ছেলে আর্টস নিয়ে পড়ছে আর একজন সায়েন্স নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে মানে আদব সাবজেক্টের উপর পড়ছে। সেই আদব মানে আদব কায়দা নয় কিন্তু। হ্যাঁ জি জি হ্যাঁ, খুব ভালো একটা শব্দ। আজকাল এই শব্দটা আরবিতে ব্যবহার করছে, আল মাসারুল ইনসানি, জি, মানবিক বিভাগ। তো এটা হচ্ছে সাহিত্য। তো সাহিত্যকে আদব বলা হয়, কিন্তু ওই আলোচনা আমাদের না। ওটা কখন? যখন ল্যাঙ্গুয়েজ পড়াবেন, ভাষা পড়াবেন, বাংলা অথবা আরবি ল্যাঙ্গুয়েজ, তখন ওই আদব আসবে। লোগা এবং আদব, লোগা হচ্ছে ভাষা, আর আদব হচ্ছে ওর চাইতে ব্যাপক সাহিত্য। তো সাহিত্য আর ভাষায় পার্থক্য আছে। আমাদের যে আদব সেটা হচ্ছে আদব কায়দা, হ্যাঁ, শিষ্টাচার, জি হ্যাঁ, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, জি। আল আদব এই শব্দটি সম্পর্কে বলছেন ভাষ্যকার, আদাবুর রাজুলি, কোনো ব্যক্তির আদব, হ্যাঁ, এর মানে হচ্ছে এই সারা আদিবান, সেই ব্যক্তি আদব কায়দাওয়ালা, ফি খোলকিন, চারিত্রিক দিক থেকে, আও ইলমিন, অথবা জ্ঞানের দিক থেকে। একটা লোক শিষ্টাচার, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আর বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে। দেখেন, জ্ঞানে মানুষের পার্থক্য আছে। একজন লোক এমন যে ওকে এই সব ছোটোখাটো আদব কায়দার কথা শিখাইতে হয়নি, তাকে আল্লাহ কমন সেন্স দিয়েছেন, তাতে কিন্তু শিখে নেয় যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, চলতে হবে, আমার চাল চলনটা কেমন হইতে হবে, শিখাইতে হয় না। আবার অনেক ছেলে আছে যারা ছেলে মেয়ে মানুষ করছেন, বুঝতে পারবেন। আবার একটা ছেলে আছে মোটা হাঁস, ওকে ছোট ছোট কথা শিখাইতে হয়, খাওয়া দাওয়াটাও শিখাইতে হয়, হ্যাঁ, আর তারপরে কথা বলাও শিখাইতে হয়, জি, কাকে কেমন করে সম্বোধন তাও শিখাইতে হয়, কিভাবে কি করতে হবে তাও শিখাইতে হয়, বারবার আবার কাউকে বারবার শিখাইতে হয়। কাউকে একবার শিখিয়ে দিলে ও জীবনে ধরে নিল তো নিল, একবার শিখাচ্ছে, বাস, মেয়েরাও শিখায়নি মুখে, কেউ নিয়ে এমনিও শিখেছে। জি, উদাহরণ দিয়ে বলি, রাস্তাতে চলতে চলতে খাওয়া দাওয়া করা, এটা আদবের পরিপন্থী নয়? হাঁটছেন আর খাচ্ছেন, এটা সবাই পারবেন না। অনেকে কেউ বাপ মা কোনোদিন আমাদেরকে শেখায়নি যে রাস্তায় চলতে চলতে খেতে হয় না, অভদ্রতা, এটা কমন সেন্সে শিখেছি। কিন্তু কিছু লোক আছে তাকে শিখাইতে হয়েছে, আর কিছু লোকে শিখাইলো আবার বারবার করবে, কয়েকবার করে বলার পরও হয়তো ছাড়তে চাই না, ও কোনো ব্যাপারই না তার জন্য, বোঝা গেছে? এই ইসলামিক সেন্টারের গেটের সামনে যে উঁচা উঁচা সিঁড়ি আছে, ওখানে অনেক লোক বসে থাকে। আপনাদের মধ্যে এমনও কেউ আছে হয়তো বসে থাকতে পারবে, আবার অনেক আছে কোশ্চিন কারণ দাঁড়িয়ে থাকলে বসে থাকতে পারবে না, ওখানে সিঁড়িতে পা লটকে বসে আছে, দেখেন না অনেক লোককে। এটা সবার দ্বারা সম্ভব না, এগুলো হচ্ছে আদব, জি হ্যাঁ। তো এইরকম বহু দিক রয়েছে আদবের, আদব আখলাক চরিত্রের দিক এবং এলম বিদ্যা বুদ্ধির দিক, জ্ঞানের দিক। জি, কিছু জ্ঞান আছে নিজে থেকে উপলব্ধি করা যায়, কিছু জ্ঞান আছে শিখতে হয়, আর শিখার ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে একজন মুসলিমকে আদব কায়দা বা শিষ্টাচার শিখতে হবে। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই কিতাবেরই লেখক, আর তার অনেক কিতাব রয়েছে, তার মধ্যে একটি বুখারীর ভাষ্য ফথুল বারী 12 খণ্ডে রয়েছে, 12 বরং 13 খণ্ডে। তো একটি খণ্ড শুধু ভূমিকাতে একটি ভলিউম রয়েছে, কয়েকশো পৃষ্ঠা। তিনি এই আদব সম্পর্কে বলছেন, আল আদাব ইস্তেমাল ও মা ইউহমাদু কওলান ওয়া ফিলান, যেই কথা কাজের প্রশংসা করা হয় সেটা হচ্ছে আদব। আমি যে কথাটা বলছি আর লোকের কাছে কথাটি প্রশংসনীয়, সেটা হচ্ছে আমার আদব।
যেই আচরণটা আমি করলাম দেখা সাক্ষাতে চলাফেরার ক্ষেত্রে, সেটা যদি প্রশংসিত হয় সেটা হচ্ছে আমার আদব। কত সুন্দর কথা, সংজ্ঞাটা, ডেফিনেশন কত সুন্দর, তাই না? ভালো। যেই কথা কাজের প্রশংসা করা হয় সেটা হচ্ছে আদব, আর যেই কথা কাজের নিন্দা করা হয় সেটা হচ্ছে বেয়াদবি। যে কথা কাজের নিন্দা করে মানুষ সেটা হচ্ছে বেয়াদবি। জি, এখনই বললাম যে পা লম্বা করে বসে আছেন, তাহলে বোঝা গেল যে এটা আদবের পরিপন্থী। জি, বেয়াদবি কথাটি একটু আমাদের দেশে একটু কষ্ট করে বেশি, না আদবের পরিপন্থী হালকা শব্দটা, তাই না? জি। তারপরে বলছে ওয়াহুয়াল আখযু বিমাকারিমিল আখলাক, আদব হচ্ছে উত্তম চরিত্রগুলি গ্রহণ করার নাম। উত্তম চরিত্র কিছু জন্মগতভাবে থাকে, মানুষের বংশগত থাকে, জন্মগত, সৃষ্টিগত, প্রাকৃতিক থাকে, আর কিছু ধীরে ধীরে বৃদ্ধি পায় সুশিক্ষার মাধ্যমে, ভালো শিক্ষার মাধ্যমে। ভালো শিক্ষার মাধ্যমে কেউ তাড়াতাড়ি পায়, কারো শিখতে দেরি হয়। কেউ শিখার পরেও আমল করে না, বেয়াদব থাকে, আর কেউ শিখলে সেগুলি দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করে, গড়ার চেষ্টা করে। এই জন্য দেখবেন মাদ্রাসা পড়লে যে একবারে খুব আদবওয়ালা হয়ে যাবে জরুরি না। এলেম কিন্তু সবাই পড়েছে, দাওরা সবাই ফারেক হয়েছে, কামেল টাইটেল সবাই করেছে, মদিনা ইউনিভার্সিটি সবাই পড়েছে যারা মদিনা থেকে ফারেক হয়েছে। আপনি কি মনে করেন সবার আদব কায়দা একরকম? কারোর সাথে কথা বললেই ওর কথার ভঙ্গিমা আলাদা, নমনীয়তা, বা তার কথাতে মানে হাসি মুখে কথা বলছে, আর একজন কথা বললে আরে বাপরে বাপ, ও হ্যাঁ মানে কত রকমের, তাই কথা বলাই খুব মুশকিল। তারপরে বলছেন ওয়াহুয়াল হাদি বা হুদা আল্লাযী কাম্মার আল্লাহ বিহি নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদব হচ্ছে এমন একটি আদর্শ বা হেদায়াত, আল্লাহর পক্ষ দিক নির্দেশনা। হুদা মানে হেদায়াত, দিক নির্দেশনা, আর হাদিয়ুন মানে আদর্শ, দুটোই পড়া যেতে পারে। যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করেছেন বা পূর্ণতা দান করেছেন। একজন মানুষকে আল্লাহ পারফেক্ট বানাতে চান। আমরা কিন্তু পারফেক্ট না, ইনকমপ্লিট। আমাদের লাইফটা হচ্ছে ইনকমপ্লিট। আমার মধ্যে অনেক দিক যদি ভালো পান, কিছু দিক আছে যেগুলো ইনকমপ্লিট, অসম্পূর্ণ, ত্রুটি আছে। সে আপনার নজরে নাও আসতে পারে, আপনার নজর অত দূর পর্যন্ত পৌঁছিছে না, কিন্তু আল্লাহর নজরে সব কিছুই আছে, তাই না? আপনার নজরে পড়ছে না, আরেকজনের নজরে পড়ছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করেছেন? পারফেক্ট করেছেন, পূর্ণতা দান করেছেন। জি, তো আদব এমন একটা জিনিস, এই আদব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করেছেন? পূর্ণতা দান করেছেন। জি, এই জন্য মহান আল্লাহ তার সম্পর্কে সম্বোধন করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কালামে, হে নবী নিঃসন্দেহে তুমি বড় মহান চরিত্রের অধিকারী। নিঃসন্দেহে তুমি লাআলা খুলুকিন আযীমিন, মহান চরিত্রের অধিকারী। মহান শুধু চরিত্রের অধিকারী না, উত্তম চরিত্রের অধিকারী কথা বলে মহান চরিত্রের অধিকারী। এর চাইতে মহান চরিত্র আর কারো হইতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চরিত্র আল্লাহ দান করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাকে অন্য ভাষায় ব্যক্ত করেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল, তখন কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। আর আল কোরআনের বাস্তবায়ন করতে হইলে দ্বিতীয় যে ওহী রয়েছে as-সুন্নাহ বা হাদিস, তার বাস্তবায়ন করতে হবে। কারণ কোরআনে কারীমের তাফসীর হচ্ছে আল কোরআনের পরে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটাও হচ্ছে দ্বিতীয় ওহী আর দ্বীন ইসলামের দ্বিতীয় উৎস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআনে কারীমের বাস্তবায়ন করা। কোরআনে কারীমে শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা আছে, তা যদি কোনো একজন মানুষের মধ্যে পুরোপুরি দেখতে হয়, তাহলে তিনি হচ্ছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের মধ্যে কিছু ত্রুটি থেকে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল পুরোপুরি কোরআনে কারীমের বাস্তবায়ন বা জীবন্ত কোরআন, চলন্ত কোরআন, যেগুলো আমাদের আজকাল ভাষায় বলা হচ্ছে। হ্যাঁ, চলন্ত কোরআন, চলাফেরা করছেন জীবন্ত কোরআন, একজন মানুষ, হ্যাঁ, তার পুরো লাইফটাই হচ্ছে আল কোরআন। জি, কিন্তু আমাদের মধ্যে কোরআনে কারীমের অনেক বিষয় রয়েছে যেই ক্ষেত্রে আমরা হয়তো অবহেলা করে দিচ্ছি,
অথবা অবহেলা ইচ্ছা করে না করলে অনিচ্ছাকৃত ভুল করে দিচ্ছি, জি অনিচ্ছাকৃত ভুল করে দিচ্ছি। কোরআনে কারীম সবসময় নরম হইতে বলেন না, আবার সবসময় গরম হইতে বলেন না, তাই না? তাহলে নরম কোথায় হইতে হবে, নম্র আচরণ কোথায় করতে হবে, আর কখন কঠিন হইতে হবে একটু, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে আল কোরআনের আলোকে। অনেকে মনে করেন যে সব সময় নরম হওয়া এটা হচ্ছে ইসলাম, এটাও ভুল। আবার এক বক্তা কয়েকদিন আগে বলছেন যে সহিহ বক্তা, যে অনেকে বলেন নরম হইতে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? কড়া ছিলেন। এটা ভুল কথা, সবসময় কড়া ছিলেন না, ভুল কথা বলছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, ঈদের খুতবা দিতেন, তখন কান্নাহ মুনজিরু জাইশ, সেনাবাহিনীকে যেন সতর্ক সাবধান করছেন, তখন তার ভঙ্গিমা হয়তো করা, কিন্তু যখন মানুষের সাথে আচরণ করতেন তখন অত্যন্ত নরম। আল্লাহ কোরআনে সূরা আর ইমরান কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহ তোমার ওপর হে নবী যে তুমি লিনতা লাহুম, মানুষের সাথে নম্র আচরণ করে থাকো। তাহলে আমি আপনার সাথে যখন কথা বলবো, সালাম দোয়া করবো, হাসি মুখে কথা বলবো, নরম ভাষায় কথা বলবো, আপনি বলছেন যে শেখ একটু আমার কথা আছে, যেদিকে টানলেন ওইদিকে চলে গেলাম, সালাম করলাম, যতক্ষণ আপনি হাত না টানছেন ততক্ষণ আমি হাত টানছি না, এটা হচ্ছে নম্রতা, যেটা ইসলাম শেখাচ্ছে। এখানে যদি আমি কড়া হই তাহলে এটা আমার বেয়াদবি, কথা বুঝতে পেরেছেন না? আর আপনিও যদি কড়া হন, দেখা যখন মানুষের সাথে হয়েছে তখন আপনি আপনার মুখে কোনো হাসি ফুটছে না, আপনি নম্র ভাষায় কথা বলছেন না, কি বলছেন বলেন, তাড়াতাড়ি বলেন, এটাও তো কড়া হওয়া। তো এরকম কড়া হওয়া চলবে? হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে সবসময় কড়া হওয়া চলবে, সবসময় নরম হওয়া চলবে। আমি আমার ছেলে মেয়েকে এত মায়া করি, আমার স্ত্রীকে এত ভালোবাসি। নবী সাল্লাল্লাহু খুব ভালোবাসতেন, মা আয়েশাকে খুব বেশি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবো, যা বলে তাই শুনি, চলবে? বুঝলেন না? আমি সবচেয়ে ভালোবাসি আল্লাহর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, বা মাতা পিতার পরে স্ত্রীকে ভালোবাসি, ঠিক আছে, হ্যাঁ মাতা পিতার অগ্রাধিকার দিই না অবশ্যই, কিন্তু সে যা বলে তাই শুনি, কথা ঠিক না? হক আর বাতিল মিশে গেল, হক আর বাতিল একাকার হয়ে গেল, তাই না? তাহলে আপনার একটা সিদ্ধান্ত থাকতে হবে, জি হ্যাঁ, কখনো দেখতে হবে যে স্ত্রীকে ঠিক করলে এখন একটু কড়া হইতে হবে, আজকে এই সময়টাই এই পরিস্থিতি কড়া হইতে হবে, না হলেও মাকা হয়ে যাবে কিন্তু। আর কখনো দেখছেন না ও হক পথে আছে, ও যেটা বলছে সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ভুল, নরম হয়ে যেত, কথা বোঝা গেছে? নরম হইতে হবে। যাই হোক, কোরআনে কারীমের চরিত্র মানে এইরকমই, যেখানে যেমন আল্লাহ হইতে বলে সেখানে সেই রকম হইতে হবে। জি, আদব সম্পর্কে অনেক কথাই রয়েছে, আর কথা লম্বা না করে একটা হাদিস নিয়ে আলোচনা করি, যথেষ্ট সময় হয়ে গেছে। হাদিস নম্বর হচ্ছে 1249, আমার এই আরবি বুলুগুল মারামে। আপনাদের কার কাছে কিতাব আছে? 1236 নম্বর বুলুগুল মারাম, বাংলায় হচ্ছে 1236 নম্বর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের আরেক মুসলিমের উপর 6টি অধিকার রয়েছে। হক মানে অধিকার, হক মানে প্রাপ্য, আপনার কাছে আমার পাওনা রয়েছে আর আমার কাছে আপনার পাওনা রয়েছে, কয়টি? 6টি প্রাপ্য। অন্য হাদিসে কয়টি রয়েছে? 5টি। হাক্কুল মুসলিম আল মুসলিমে খামসুন, জি তো রয়েছে, একটা কম রয়েছে এখানে, যে 6টা রয়েছে তার একটা কম রয়েছে। প্রথম হচ্ছে ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দাও। মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে কি করবে? সালাম দেবে। ওয়াইদা দাআকা ফাজিবহু, আর যখন তোমাকে দাওয়াত দেবে, দাওয়াত মানে ইসলামের দাওয়াত না, খাবারের দাওয়াত, হ্যাঁ এটা কোন দাওয়াত বোঝানো হয়েছে? দিনের দাওয়াত না, দুনিয়ার দাওয়াত। দিনের দাওয়াত না, কিসের দাওয়াত? দুনিয়ার দাওয়াত। জি, যখন তোমাকে দাওয়াত দেবে, আর দুনিয়ার দাওয়াতগুলি আজকাল বেশিরভাগ রাতে খায় মানুষ, আর রাতেই খাওয়ায় না, রাতেই দেয় না,
আজকাল শুরু হয়েছে। এক সময় দিনে আমাদের দেশের লোকেরা দাওয়াত টাওয়াত খাওয়াইতো, কিন্তু এখন আমাদের দেশেও দিনে দাওয়াত খাওয়ানো উঠেই গেল মনে হয়, বিশেষ করে শহরে তো মনে হয় উঠেই গেছে। তো এই দুনিয়ার দাওয়াতটা রাতে চলে গেছে, আর দিনের দাওয়াতটা দিনেই আছে। দিনের দাওয়াত দিনেই আছে, আলহামদুলিল্লাহ। দিনে আছে মানে যে রাত্রে আমরা দাওয়াতি কাজ করি না এমনটা নয়, মোট কথা এটা দিন। দিন আর দিন, দিন দিন মানে দিন ইসলাম, বোঝা গেছে না? আর দিন মানে হচ্ছে যেটা রাতের বিপরীত। জি, একজন তবলিগি ভাই ছিল দাম্মামে, তো ওর এলাকার লোকদের একটা দাওয়াত ছিল কোন একজনের কাছে। তো ওই তবলিগি ভাইটা যেহেতু দিনের কথা শুনতে রাজি না, গোড়া তবলিগি, পশ্চিমবঙ্গের কলকাতার গোড়া তবলিগি, বলছে যে আমাকে কেউ ইসলাম সাহেব নিয়ে যেতে পারবে না। তো ওর আবার এক বন্ধু আছে, সহি আকিদার হলো বন্ধু। আর আজকাল আমাদের বাঙালি সমাজে বন্ধুত্বের খাতিরে আকিদার পার্থক্য হোক, কিন্তু একটা কি আছে, বন্ধু যখন ওকে খাওয়াইতে হবে, তো বেদাতি হইলেও খাওয়াইতে হবে। এইখানেও আপনার মধ্যে বক্রতা আছে। এখন আপনি সহি আকিদার দাবিদার, এখন সহি আকিদার হইতে পারেননি আমার অঞ্চলের, আমার ডিস্ট্রিক্টের, সুতরাং বেদাতি হইলেও খাওয়াইবেন, বেনামাজি হইলেও খাওয়াইবেন, হ্যাঁ, আর সহি আকিদা বিদ্বেষী হইলেও খাওয়াইবেন, মাজারপন্থী আর মিলাদপন্থী হইলেও খাওয়াইবেন। এই যে চরিত্রটা অনেক সহি আকিদার দাবিদার ভাইদের মধ্যে থেকে গেছে, এখনও সহি আকিদায় আসতে দেরি আছে তাদের। ভালো করে বলছি, শুনে, আপনার কাছে দিন চাইতে দুনিয়াটা প্রাধান্য পেয়েছে। আপনার অঞ্চলের লোক এটা আপনার দুনিয়া, আপনার এলাকার লোক এটা আপনার দুনিয়া, আপনার ভাষাভাষীর লোক এটা আপনার দুনিয়া, দিন নয়। কিন্তু আপনার আকিদার লোক হইতে হবে, ইমানদার লোক হইতে হবে, সহি আকিদার হইতে হবে, শিরক বেদাত মুক্ত হইতে হবে, নামাজি লোক হইতে হবে, এটা আপনার দিন। আমার সাথে আত্মীয়তা খাতির খাওয়া দাওয়ার থাকবে আমার দিনদার ধার্মিক লোকদের, এটা আমার দিন। সুতরাং কোনো মানুষ যদি আমার বাসায় আসে, অনেক লোকে দেখেছি, একটা লোককে তার সাথে বেঁধে নিয়ে চলে এসছে, লোকটি বেনামাজি, আমার খুব কষ্ট লাগে। ক্লিয়ার আজকে বলে দেওয়া ভালো, আমি মনে হয় এটা এর আগেও বলেছি, আমার কষ্ট লাগে। যদি চলে এসছো তখন খাওয়াইতে হবে, সাথে নিয়ে চলে এসছে তো। কিন্তু আমি ইচ্ছে করে বেনামাজিকে আমার বাসায় কোনোদিন দাওয়াত দিই না। বেদাতিকে, বদ আকিদার লোককে, ভ্রান্ত আকিদার লোককে আমি ইচ্ছা করে দাওয়াত দিই না। যদি আমার দাওয়াতি উদ্দেশ্য থাকে যে তাকে নিয়ে এসে কিছু শোনাইতে পারবো, সেটা একটা আলাদা কথা, সেটা ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ আজকাল দাওয়াতগুলি যেহেতু দুনিয়াদারি, সুতরাং আমি দুনিয়ার কিছু আপ্যায়ন করব বা পেশ করব বা আমি খরচ করব, আমি ভালো মানুষকে খাওয়াবো কেন? আমি বদ আকিদার লোককে খাওয়াবো কেন? আমি বেনামাজিকে খাওয়াবো, অসৎ লোককে কেন খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার লোকই খাওয়ায়। পরহেজগার মানে কি? যে বেঁচে থাকে, যে শিরক থেকে বাঁচে না, যে বেদাত থেকে বাঁচে না। হয়তো শিরক থেকে বাঁচে কিন্তু বেদাতি আকিদা থেকে বাঁচে না, বেদাতি দল থেকে বাঁচে না, বেদাতি দলের লোক, বেনামাজি হওয়া থেকে বাঁচে না। ও তো মুত্তাকি না, কেন আমি খাওয়াবো ওকে? জি। তো কি বলছিলাম? হ্যাঁ, তো ওই লোক এলাকার যে বন্ধু, ওই তবলিগি ভাইয়ের বন্ধু, সে বলছে, আরে অমুককে কেন ডাকেননি, অমুককে দাওয়াত দেননি? তখন আর এক ভাই বলছে রসিকতা করে, যেহেতু দাওয়াতটা রাত্রে ছিল, তখন বলছে যে দিনের দাওয়াত নেই না, ওকে রাতের দাওয়াত দিয়ে লাভটা কি? দিনের দাওয়াত নেই না, তাকে রাতের দাওয়াত কেনই বা দেব বা দিয়ে লাভটা কি? বুঝতে পারলেন না? এই কথা বলার জন্য আসলে বললাম। ওয়াইজা দা কাফা জিহু, যখন তোমাকে দাওয়াত দেবে খাবারের কেউ, তখন সে দাওয়াত গ্রহণ করো, তার ডাকে সাড়া দাও। আজিবহু ইজাবাতুন মানে হচ্ছে জবাব দাও, আর জবাব দেওয়া হচ্ছে ডাকে সাড়া দেওয়া। ছেলেকে ডাকছেন, সাথে আপনার ডাকে সাড়া দিল, এটা হচ্ছে জবাব দেওয়া বা ডাকে সাড়া দেওয়া। তো জবাব দেওয়া মানে ঠিক আছে, দাওয়াত কবুল করবেন। রোজাদার যদি থাকেন, আপনি সিয়াম অবস্থায় থাকেন, জরুরি নয় যে আপনাকে সিয়াম ছেড়ে, ফরজ হলে তো কোশ্চিনকালেও না, আর ধরেন ফরজ রোজা ধরে নিয়েছেন, কাজা করছেন, ছাড়বেন না। নফল রোজা ছাড়া জায়েজ, কিন্তু যদি আপনি মনে করেন যে আমার সোমবারের সিয়াম এটা বা বৃহস্পতিবারের, অথবা আমি নফল রোজা ছাড়বো না, যদিও দাওয়াত নেন, তার বাড়িতে যান, উত্তম হচ্ছে তার বাড়িতে যান এবং তাকে দোয়া দেন, জাযাকাল্লাহ খের, আমি আসলাম, একটু গল্প সল্প করলাম, তবে আমি আমার সিয়ামটা আমি রাখতে চাইছি,
কোনো অসুবিধা নেই। যান, প্রত্যেকটি মাসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে, হয়তো আজকে শেষ না হলো, ইনশাআল্লাহ আগামীতে একটা একটু করে ইনশাআল্লাহ একটু বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে আগে তর্জমা করে দিই। দ্বিতীয়ত হলো হচ্ছে দাওয়াত কবুল করা, সেটা ওয়াজিব না সুন্নাত পরে ইনশাআল্লাহ আসবে, কিন্তু আপাতত শুনে রাখেন ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব, ওলিমার দাওয়াত কবুল করা হচ্ছে, ওলিমার দাওয়াত দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর কবুল করা ওয়াজিব। আর বাকি অন্যান্য দাওয়াত যেগুলো আছে, যত রকমের দাওয়াত আছে জায়েজ, আর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব না। অর্থাৎ আপনাদের কেউ যদি আমাকে বলে যে শেখ আজকে চলেন আমার সাথে খাওয়া দাওয়া করেন, আমার জন্য দাওয়াত কবুল করা ওয়াজিব? মোটেই না, ওয়াজিব না। আমি ইচ্ছা হলে গেলাম, না জাযাকাল্লাহ খায়র, হ্যাঁ পরে দেখা যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ দোয়া দিয়ে দিলাম, ভালো কথা যখন বললেন দাওয়াত দিলেন। আর ওলিমার যদি দাওয়াত হয় তাহলে আমার জন্য দাওয়াত কবুল করা ওয়াজিব। ওলিমার দাওয়াত তো বুঝছেন, বিবাহ উপলক্ষে যে দাওয়াত করা হয় সেটা মেয়ে পক্ষ করবে না ছেলে পক্ষ? ওলিমা করবে ছেলে পক্ষ। আমাদের দেশে সব কিছুই উল্টা, মেয়ে পক্ষ খাওয়াবে, ভোজ করবে মেয়ে পক্ষ, হ্যাঁ মোহরানা দিতে হয় ছেলে পক্ষকে, ও কিছু দেবে না, সব বাকি আছে ফাঁকিবাজি করার জন্য। আর উল্টো টাকা দেবে, গাড়ি দেবে, বাড়ি করে দেবে, হ্যাঁ নারীও দেবে, সবই দেবে কে? মেয়ে পক্ষ। জি জি, সব হারাম কাজ। বরযাত্রী নিয়ে আসলো 100, 200, 300, 400, 500 পর্যন্ত, আউযুবিল্লাহ। জি, একটা বিয়ের কথা শুনলাম আমাদের এলাকায়, আউযুবিল্লাহ, এইরকম বিয়ে আমি শুনিনি আমাদের এলাকায়। বলছে 20টা বাস নিয়ে এসছে, আউযুবিল্লাহ, চিন্তা করেন আপনি, ছোট ছোট গাড়ি অনেকগুলি নিয়ে এসছে, আর কি যে খরচ, আউযুবিল্লাহ। সবগুলি কার খরচ? বিয়ের দিন এসে মানে মেয়ে পক্ষের খরচ, সবগুলি হারাম। এই খাবার হারাম, 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 নিঃসন্দেহ বাতিল পন্থায় ভক্ষণ করা ধন সম্পদ। ওয়াইজাস্তান সাহা কাফান সাহু, আর যখন তোমার কাছে নসিহত তলব করে বলবে একটু উপদেশ দেন আমাকে। নসিহত একটি হচ্ছে উপদেশ তলব করা, নসিহত তলব করা, তখন তাকে নসিহত করুন। আপনার কাছে ও ভালো উপদেশ চেয়েছে, আপনি যতটা জানছেন আপনি ভালো উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি উপদেশ চাইতো তাহলে তাকে তাকওয়াল্লাহর উপদেশ দিতেন। মুমিন মুসলিম তো আছেই, ঈমান তো আছেই, তাহলে কিসের উপদেশ দিতেন? হ্যাঁ, ইউসি বিতাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনে এই ওসিয়ত করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল, ইহুদি নাসারা বা আগের যুগের যেসব লোকেরা, তাদেরকেও আসমানি কিতাবের মাধ্যমে, আর তোমাদেরকেও আমি আল্লাহ ওসিয়ত করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি কিসের? যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীরুতার সাথে জীবনযাপন করবে, আল্লাহর ভয় রেখে ভালো কাজ করবে, আর আল্লাহর ভয়ের ভিত্তিতে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে তাকওয়া। এই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আপনি কিছুই যদি না বলেন, শুধু এতটুকু বলবেন, এতটুকু সবাই বলতে পারবেন। ছেলে মেয়ে কোথাও যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়ে, অথবা ছেলে লেখাপড়া করার জন্য বাইরে যাচ্ছে, ওসিয়ত করবেন। ছেলেরা মেয়েরা অনেক সময় চায় না, কারণ তারা লজ্জা পায়, অথবা এসব পারিবারিক ক্ষেত্রে আমাদের দেশের লজ্জার বিষয়। আপনি ওসিয়ত করবেন কিসের? আল্লাহকে ভয় করে জীবনযাপন করবেন, তাকওয়া আল্লাহ। তাহলে আপনি নবীর সুন্নতের আমল করলেন, আপনি সুন্নতের উপর আমল করলেন, তাকওয়া নসিহত করা। এছাড়া আরও উপদেশ দিতে পারেন, যদি বেশ কিছু পয়েন্ট যেগুলো তার জীবনে মানে গাইডলাইন হবে, আপনি উপদেশ দেন। এগুলো হচ্ছে নসিহত। নসিহত এর চাইতে ব্যাপক কিন্তু আরবি শব্দটি। নসিহত মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হওয়া মানে তার কল্যাণকামী হওয়া। হ্যাঁ নসিহা হাদিসে রয়েছে, জি আর নসহ, জি ও নসহ লিকুল্লি, প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হবেন আপনি, জি কল্যাণকামী হবেন। তাহলে কেউ যদি আপনার হিতাকাঙ্ক্ষী হওয়ার মুখাপেক্ষী হয়, তাহলে আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন। জি, কেউ যদি শরণাপন্ন হয়, ভাই হ্যাঁ আমার একটু উপকার করেন, তা আপনি তার হিতাকাঙ্ক্ষী হয়ে কী করবেন? তার কল্যাণ কামনা করবেন, সৎ পরামর্শ চাইলে পরামর্শ দেবেন। ওয়াইজা আতাসা, আর 4 নম্বরে হচ্ছে যে যদি কারো হাঁচি পড়ে, আতাসা মানে হাঁচি আসে, হাঁচি পড়লেই যে আপনি জবাব দেবেন তা নয়। হাঁচি পড়লো ফাহামেদ আল্লাহ, অতঃপর সে আল্লাহর প্রশংসা করলো, বললো আলহামদুলিল্লাহ। আসতে না জোরে? জোরে
কমপক্ষে এতটা জোরে আশেপাশের লোক যেন শুনতে পায়, তাহলেই না জবাব দেবে। আর মনে মনে আমাদের দেশীয় তরিকা হচ্ছে, এমনকি আলেম সমাজেরও, এটা আমি মধ্যে ইউনিভার্সিটিতে ছাত্র জীবনে খুব ফিল করেছি হাড়ে হাড়ে। আরবদের মাঝে যদি হাঁচি পড়েছে, আলহামদুলিল্লাহ, আরবিরা কি বলতো সাথে সাথে? আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহটা জোরে বলতো। তখন জবাবে সবাই কি বলতো? ইয়ারহামুকাল্লাহ, একটু জোরে শুনিয়ে, যাতে কেউ যদি গাফেল থাকে, অমনোযোগী থাকে, তাহলে ওর শুনলেই খেয়ালে চলে আসে যে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহটা জোরে। আলহামদুলিল্লাহ কেউ যদি না বলে তাহলে আপনি তার জবাব দেবেন না। এখানে হাঁচি যার পড়লো সে যদি আলহামদুলিল্লাহ বলে তখন হাঁচির জবাব দিতে হবে। এটা হচ্ছে মুসলিমের হক, এটা হচ্ছে মুসলিমের হক। এই হকটা কখন আপনার উপর সাব্যস্ত হবে বা এই হকটা আদায় করতে হবে? যখন আল্লাহর প্রশংসা করবে। যেই ব্যক্তি শুধু হাঁচি পড়লো কিন্তু আলহামদুলিল্লাহ বলল না, সেই ব্যক্তির জন্য ইয়ারহামুকাল্লাহর দোয়া করবেন না, সেটা তার পাওনা না, প্রাপ্য না। ফাসাম্মিথু মানে তার হাঁচির জবাব দাও, হাঁচির জবাব দাও। হাঁচি পড়লে আজকাল মেডিকেল সায়েন্স বলছে যার হাঁচি পড়ে, খুব বেশি নয়, হাঁচি পড়লে শরীরের স্বাস্থ্যের অনেক উপকার রয়েছে, অনেক উপকার আছে। জি হ্যাঁ, যেগুলি অনেক আলেমরাই লিখেছেন, কিন্তু সেগুলি আমাদের বলার প্রয়োজন নেই। আর সেগুলি অত শেখার প্রয়োজন, এতটা জেনে নেওয়া যথেষ্ট যে স্বাস্থ্যগত অনেক কি আছে, উপকার আছে মাঝে মধ্যে হাঁচি পড়লে। দেখেন হাসি পড়লে কিন্তু শরীরটা হালকা হয়, মন মেজাজ হালকা হয়, মাথাটা ভার ভার হয়েছে, মাথা হালকা হয়, এগুলো হয় না, হয় না? হ্যাঁ, হালকা হয়। কিন্তু হাসি যদি 2 বারের বেশি, 3 বার 4 বার 5 বার পড়ে, তাহলে জানতে হবে যে এটা তার জন্য ভালো না, এটা কি রোগ, সে রোগে আক্রান্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকমই হয়েছে। 3য় বার বা 4র্থ বার যখন হাঁচি পড়েছে, 3 বার তো বললেন ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, কিন্তু 4র্থ বার যখন হাঁচি পড়ে গেল তখন বললেন মজকুম। জোকাম মানে হচ্ছে সর্দি, জোকাম মানে কি? আজকালও হাসপাতালে গেলে আরবিতে যদি আপনি ডাক্তারের সাথে কথা বলেন তো কি বলবেন? জোকাম। জোকাম মানে সর্দি। তো মজকুম মানে সর্দিতে আক্রান্ত। যেই ব্যক্তি সর্দিতে আক্রান্ত তাকে মজকুম বলা হয়। তো ফাসাম্মিথু, সাম্মিথু, সামাতাতুন মানে হচ্ছে শত্রু হাসা। সামাতাতুন মানে হচ্ছে শত্রু হাসা। এই জন্য একটি দোয়া রয়েছে ইস্তিআজার, মানে আশ্রয় কামনার দোয়া রয়েছে। বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় কামনা। কারো মুখস্থ আছে এই দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আদা। শামাতাতিল আদা, আদা আদুওয়ানের বহুবচন, দুশমন হাসা থেকে। অনেক শত্রু আছে, যার যত বেশি শত্রু তত হাসার জন্য রেডি আছে। আপনার পাড়া প্রতিবেশী যদি শত্রু থাকে, আপনার বিপদ আপদ হইলে কি করবে? হাসবেই। ভালো হয়েছে রে, আরে জানিস ওর অ্যাক্সিডেন্ট হয়েছে রে, হ্যাঁ, আরে জানিস ওর মেয়েটা উধাও হয়ে গেছে রে, কোর্ট ম্যারেজ করেছে, হ্যাঁ, আরে জানিস ওর ছেলেটা পড়া ছেড়ে দিয়েছে, আরে জানিস হ্যাঁ ওর চাকরি ছুটে গেছে, আরে জানিস ও বিদেশে গিয়েছিল, বিদেশ থেকে এক্সিট খেয়ে চলে এসেছে, ওর মেয়ে তালাক খেয়েছে। এই দুশ্মন হাসছে। দুশ্মন এগুলোতে হাসবে, সুযোগ নিয়ে থাকে যে কখন হাসার সুযোগ পাবো। আল্লাহ হেফাজত করে। এই জন্য এই দোয়া পড়বেন। এই দোয়া কার মুখস্থ আছে? মুখস্থ নাই, তাহলে তো দুশ্মন হাসবেই, দুশ্মন হাসার সুযোগ পাবেই। মুখস্থ করেন, কত গুরুত্বপূর্ণ দোয়া। জি, আমি আলহামদুলিল্লাহ খুব বেশি বেশি পড়ি, আলহামদুলিল্লাহ। এই জন্য এখন আল্লাহ দুশ্মনকে হাসার সুযোগ দিন। আমার অনেক দুশ্মন আছে, আর দুনিয়াবি দুশ্মন তেমন কেউ নাই। মানে টাকা পয়সার কারোর সাথে আলহামদুলিল্লাহ দ্বন্দ্ব নেই, সবগুলি দিনই দুশ্মন। আকিদার দুশ্মন, আমলের দুশ্মন, মানহাজের দুশ্মন, সবগুলি কিন্তু ধর্মীয় দুশ্মন। যত আছে আবার ধর্মীয় দুশ্মন। আমার দুনিয়াবি কোনো দুশ্মন এখন পর্যন্ত যাই না, আলহামদুলিল্লাহ। যে দুনিয়ার কারণে কারো সাথে জমি জায়গা অথবা টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, কারো সাথে ঝগড়া আছে সেই জন্য দুশ্মন, এরকম জানি না কাউকে। ভিতরে কেউ হিংসা রাখে সেটা আলাদা কথা, কিন্তু দিনই দুশ্মন অনেক আছে। সুতরাং আমাকে আরও বেশি বেশি ইস্তেআজা করা দরকার, তাই না? তো আলহামদুলিল্লাহ এই দাম্মামের ইতিহাসে কত যে দেখলাম,
এক সময় গুজব উড়িয়ে দিল বিদাতিরা যে শেখ মুজিবুর রহমান মরে গেছে। আউযুবিল্লাহ, অনেক আগে, আজকে থেকে 15-20 বছর আগে। জি। আর একদিন এক ভাই টেলিফোন করেছে যে শেখ ভালো আছেন। আরেকজন শেখ টেলিফোন করছে, ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন? বলছে আমাকে একটা কথা বললাম, ওতে আমি শুনে একবারে চমকে উঠেছি। কি বলছে? শেখ মুজিবুর রহমান পাগল হয়ে গেছে। দুটা হইল। আরেকবার আমার কাছে এক ভাই এসে বলছে যে শেখ আপনি নাকি অ্যারেস্ট হয়েছেন, আপনাকে ধরে নিয়ে গেছে। কিসের জন্য ধরে নিয়ে যাবে? বলছে জালে কামার জন্য। আমি ইসলামিক সেন্টারে চাকরি করি, আমার আবার জালে কামা করা লাগবে? হ্যাঁ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই দাম্মামের যেসব বেদাতি দুশ্মন আছে, এই গুজবগুলি এখান থেকে চড়েছে। কথা ভালো করে বুঝে রাখুন, মানে আশেপাশে কত দুশ্মন আছে আমার। জি। আর একবার তো ছবি সহ ফেসবুকে দেখলেন। হ্যাঁ, আমি থাকি সৌদি আরবে, কথা বোঝা গেছে। আর যে দুই দিকে আমার ছবি দিয়েছে, আর তারপর দুই দিকে যে পুলিশের ছবি দিয়েছে, সে পুলিশ হচ্ছে বাংলাদেশের পুলিশ। এই শেখ মতিউর রহমান অ্যারেস্ট হয়েছে। আউযুবিল্লাহ, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আর একটা নাইট ক্লাব বা সিনেমা হল খুলেছে, সিনেমা হলে আমাকে আমার ছবি কিনে যায়, আমাকে বসাইতে পারেন, আমার ছবি কিনে যা বসিয়ে দিচ্ছে। আমাকে যখন বসাইতে পারেনি, কি করেছে? আমার সুন্দর একটা দুবাইয়ের ছবি, ওই ছবিটাকে নিয়ে যে বসিয়ে দিচ্ছে, দুবাই থেকে কাটিং করে এখানে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে যে সিনেমা হল খুলেছে, উদ্বোধন করছে শেখ মতিউর রহমান। কথা বোঝা গেছে? এটা তো 1-2 বছর আগের কথা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহুম্মা আহফাযনা মিন শাররিহিম, আল্লাহুম্মা ইন্না জাআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা আরেকটি দোয়া দুশমনের অনিষ্ট থেকে বাঁচার জন্য। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকায়ে ওয়া সুইল কাযায়ে ওয়া শামাতাতিল আদা। জি, এইরকম মেলা গুজব রটিয়েছে। এই কয়েকটা গুজব হঠাৎ করে মনে হইল যে আপনাদের সামনে বলি। এই গুজবগুলি আমার ধর্মীয় দুশ্মনরা, হ্যাঁ, মুসলিম সমাজের ধর্মীয় দুশ্মনরা আমার ছড়িয়েছে। এটা হিন্দু ইহুদি নাসারা কিন্তু ছড়ায়নি, এটাও মনে রাখিয়েন আবার। জি হ্যাঁ, তাহলে কত শত্রুতা আছে শামাতাতুল আদা, দুশ্মন হাসা থেকে। যখন দুর্ঘটনা হইল তখন এক বিদাতি লিখেছে, এটা আমার নজরে এসছে কথাটি, যে লিখছে যে ওয়াহাবিরা অনেক দিন বাঁচে, ওয়াহাবিরা অনেকদিন বাঁচে, কারণ ও অ্যাক্সিডেন্টের সাথে ধরে নিয়েছে যে ও তো মারাই গেছে। সুতরাং অল্প বয়সে যখন মারাই গেল, তার মানে এখন সেটাকে নিয়ে কী করা, এই যে টিটকারি মারা বা ব্যঙ্গ করা যে ওয়াহাবিরা অনেক দিন বাঁচে, তাড়াতাড়ি মরে গেল। কথা বুঝতে পারছেন? তার মানে কত অপেক্ষায় আছে দুশ্মনরা যে কখন মরবে। কথা বুঝতে পারছেন না? এইরকম যাদের অন্তরে এসছে, সে যে কারণে হোক, কারোর মধ্যে হিংসা আছে। আচ্ছা, মরলো না কেন? এত গায়ের জ্বালা অনেকের। আমার কাছে সব খবর আছে যে 2 জন মারা গেল, আবার এরা কেন মরলো না, এতেও যে অনেকের কষ্ট হয়েছে, এটা আমার কাছে খবর আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কত দুশ্মন আছে। আউযুবিল্লাহ, আমি সব খবর রাখি। কথা বুঝতে পারছেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অফিসে ঢুকলেই ভুলে যদি না যায়, আর সাধারণত ভুলি না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আলহামদুলিল্লাহ পড়ি। আপনাদেরকে বলছি, আপনার অফিসে অনেক দুশ্মন আছে। আপনি অফিসে চাকরি করেন, অথবা আপনি সাইটে মাঠে চাকরি করেন, ঘাটে চাকরি করেন, যেখানে চাকরি করেন, এই দোয়া পড়ে নেবেন। আপনার কলিগ অনেক আছে, আপনার ওপর মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে বের করার চেষ্টা করছে, হয়তো আপনাকে কোনো কাজে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে হয়তো। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের এখানে ওইরকম পরিবেশ নেই, কিন্তু আপনাদের ওখানে অনেক থাকতে পারে এরকম, তাই না? আপনাকে ঠেকাবার চেষ্টা করছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে নিলেন। লাম ইয়াদুররুহু শাইআন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান না করবেন, চলে না যাবেন, অন্য জায়গায় গিয়ে আপনার ক্ষতি হতে ওখানে হবে না। পেট্রোল পাম্পে থামলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হোটেলে ঢুকলেন, আমি কত জায়গায় মুসলিম দেশে গেলাম, গেলেই হোটেলে ঢুকলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একা থাকতে হয়। হোটেলে 2টো রুম আছে, একটা রুম আছে আর তারপরে আরেকটা আছে ধরেন
আপনার হল আছে, মজলিস আছে বিশাল, আর একাই থাকতে হচ্ছে, তাই না? একটু খানিকটা ভয়ঙ্কর অনেকের জন্য, এটা কিন্তু ভয়ঙ্কর, একা থাকা অভ্যাস নাই। আবার আমার দুইজন থাকা অভ্যাস নেই, দুজন থাকলে আমাকে ডিস্টার্ব লাগে। অনেকে চায় অনেক জায়গায় যে সে কারো থাকা লাগবে, জাকাল্লাহ খের, কোনো দরকার নেই, দরকার নেই। কখনো কখনো খুব বেশি যখন খুব আগ্রহ প্রকাশ করে, আর আমি জানি যে সে খুব বখলেস মানুষ, শেখ আমি আপনার কাছে থাকতে চাই, এটা মদিনায় গতবার হয়েছে, মদিনার সফরে এক ভাই জাযাকাল্লাহ খের খুব বেশি ভালোবাসে, বলছে শেখ আপনার সাথে সময় পাই না, তো এখানে বেডও আছে, তো আমি একটু আপনার কাছে থাকতে চাই, অনুমতি দিবেন? আমি থাকেন, জাযাকাল্লাহ খের, খুব ভালো, চলেন আমাকে ফজরের সাথে নিয়ে যাবেন, আপনি ভালো হবেন। হ্যাঁ, তো কি বলছিলাম, এই ইস্তেআজা আশ্রয় কামনার দোয়াগুলিকে আপনারা অবহেলা করবেন না, এতে অনেক লাভ আছে, এতে অনেক লাভ আছে, ফায়দা আছে। বাড়ি থেকে বের হওয়ার দোয়াকে আপনি অবহেলা করবেন না। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বালা মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কত জায়গায় গায়ে পড়ে ঝগড়া করছে, গায়ে পড়ে এমনি মারামারি করার চেষ্টা করছে, আল্লাহ কিভাবে যে আমাকে বাঁচিয়েছেন এরকম জায়গায়, এই দেশে এখানে, জি হ্যাঁ, অবাক হয়ে যাবেন আপনি। এমনিতে আমার সাথে কয়েক ভাই আছে, সুবহানাল্লাহ, তাদের সাথে খারাপ আচরণ করা মানে আমি তো ওদের একজন আছি, চেষ্টা করছে রাস্তাতে সফরে অথবা এখানে, এমনকি কদরের রাতে হইল, কত খারাপ লোক থাকে, কিন্তু আল্লাহ হেফাজত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, তারপরে এই যে বিভিন্ন সময়ের জিকির আজকারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে অনেক ফায়দা আছে। দুশমন হাসার সুযোগ পাবে না, একদিন মরতে হবে, এতে অসুবিধা নেই। খুব হাসে তো ওকেও মরতে হবে, ওর ওপরও কেউ হাসনেওয়ালা ওর চাইতে বেশি থাকবে, অথবা এর শাস্তি আল্লাহ ওকে দেবে, একদিন তো সবাইকে মরতে হবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার হাসার সুযোগ দেবেন না যদি আপনি ইস্তেআজা করেন, আল্লাহর কাছে পানা চান। এতগুলি কথা বললাম, এতে ফায়দা আছে বলে, কিন্তু আসল বিষয় এখানে রয়েছে যে যখন হাঁচি পড়বে আর আলহামদুলিল্লাহ বললো, তখন ফাসাম্মেথু শব্দটি এসছে, এর এখানে অর্থ হচ্ছে যে হাঁচির জবাব দাও। সাম্মেথু মানে হাঁচির জবাব দাও, মানে কি বলে জবাব দিতে হবে? ইয়ারহামুকাল্লাহ। একজন হলে, একটু আগে এক ভাই জিজ্ঞেস করছে ইয়ারহামুকাল্লাহ বলবো না ইয়ারহামুকুমুল্লাহ বলবো, জিজ্ঞেস করছিলাম। ইয়ারহামুকাল্লাহ, একজনের হাঁচি পড়েছে, সুতরাং ইয়ারহামুকাল্লাহ বলেন, আল্লাহ আপনার ওপর রহম করুন, দয়া করুন। একসাথে দুইজন, তিনজন, পাঁচজনের হাঁচি পড়েছে একসাথে, সবার আলাদা আলাদা জবাব দিবেন, এরহামুকাল্লাহ এরহামুকাল্লাহ এরহামুকাল্লাহ, নাকি এক গুলিতে 5 শিকার 10 শিকার করে ফেলেন আপনি, বলেন ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ আপনাদের ওপর কি করুন? রহম করুন। জি হ্যাঁ, এইভাবে ফাসাম্মিথু। তো সম্মিথু কেন বলা হলো? হাঁচির জবাবকে সম্মিথু, অথচ সামাতা বা সম্মাতা, সামাতা মানে হচ্ছে দুশ্মন হাসা, সামাতাতুল আদা, দুশ্মন হাসা। তো যখন হাঁচি পড়বে আর ওই লোক আলহামদুলিল্লাহ বলল, তখন এই সামাতা শব্দটি বা সম্মাতা শব্দটি এই জন্য ব্যবহার করা হয়েছে। সামাতা মানে দুশ্মন হাসা, আর সম্মাতা মানে দুশ্মন হাসার সুযোগ না দেওয়া, দুশ্মন হাসার সুযোগ না দেওয়া। বাবে তাফইলে যখন যাই, তার কিছু বৈশিষ্ট্য আছে, তার একটি হচ্ছে যে এই সুযোগকে একবারে শেষ করে দেওয়া, সুযোগ না দেওয়া, শত্রু হাসার সুযোগ না দেওয়া। কেমন করে? শত্রু চায় যে আপনি অসুস্থ হন, দুশ্মন কি চায়? তা আপনার ক্ষয়ক্ষতি হোক, হ্যাঁ, শারীরিক দিক থেকে, সব দিক থেকে, বিভিন্ন দিক থেকে চায় যে ক্ষতি হোক আপনার যে কোনো দিক থেকে। তো আপনার যখন হাঁচি পড়ল, এই হাঁচিটা যদি বেশি পরিমাণ হয় তো আপনি অসুস্থ, ঠিক না? আপনি অসুস্থ যদি হন, তাহলে দুশ্মন কি করবে? হাসবে। আলহামদুলিল্লাহ যখন এই লোকটি পড়ল যে এই যে আমার হাঁচি পড়েছে একবার বা দুবার, এটা আমার শরীর স্বাস্থ্যের জন্য উপকারী, সুতরাং আল্লাহর কি করলাম? প্রশংসা করলাম, শুকরিয়া দেখ, আলহামদুলিল্লাহ যে আমার মাথাটা হালকা হইলো, শরীরটা হালকা হইলো হাঁচি পড়ে, তাই না? তাহলে আরেকটা রহস্য এখানে শিখলেন যে হাঁচি পড়লো আবার আলহামদুলিল্লাহ কেন পড়বো? এই জন্যই পড়বো যে হাঁচি পড়লে কি হলো, বিভিন্ন রকমের রোগের যে আশঙ্কা ছিল তা থেকে মুক্ত হলেন আপনি, 1-2 বার হাঁচি পড়লেন, বেশি হাঁচি না পড়লেন। বেশি যদি হাঁচি পড়ে তাহলে দুশ্মন হাসার সুযোগ যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার অ্যালার্জি সবসময় ধরে আছে, আর চোখ লাল হয়ে গেছে, আর হাঁচি পড়তে আছে, পেরেশান আছেন আপনি,
হ্যাঁ, দুশমন হাসবে না? হাসবে না? দুশমন হাসবে। তো ফাসাম্মিথু, যখন ইয়ারহামুক আল্লাহ, আপনার আল্লাহ রহম করুন, এই যে তাসমিত করলেন মানে হাসির জবাব দিলেন, অর্থাৎ দুশমন হাসার সুযোগ শেষ করে দিলেন। আমি দোয়া দিলাম তোমাকে আল্লাহ রহম করুক বা তোমার আল্লাহ রহম করুক, দুশমন হাসার যেন সুযোগ না পায়। বুঝতে পেরেছেন? এই জন্য এই কথাটি বলা হয়েছে। ওয়াইদা মারিদা ফাউদহু, 5 নম্বর হচ্ছে যখন কোনো মুসলিম ভাই অসুস্থ হবে তখন তার কি করো? খোঁজ খবর নাও। এ আদাতুল মারিজ, এর বাংলা একটা শব্দ দিয়ে অনুবাদ করা যাবে না। যেমন একটা শব্দ হচ্ছে পরিচর্যক, তো পরিচর্যক খাস শব্দ। পরিচর্যা মানে কি? সেবা শুশ্রূষা করা, তাই না? সেবা শুশ্রূষা করা পরিচর্যা, সেটাও চলবে না। তার সেবা যত্ন করা, সবার জন্য সেবা যত্ন করা জরুরি না যে একটা মানুষ অসুস্থ হয়েছে আপনাকে আমাকে গিয়ে সবাইকে সেবা করতে হবে, পরিচর্যা করতে হবে। তার আপনজনরা 1-2 জন, যে কয়জন লাগে সেবা শুশ্রূষা করলেই হলো, বা তার একটু যত্ন নিলে হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, এগুলো কাজ করলেই হলো, তাই না? না আমাদের সবাইকে যেতে হবে? সবাইকে যেতে হবে না, যেতে হবে না। তাহলে ইয়াদাতুন মানে পরিচর্যা করাটাও ভুল, কিন্তু প্রয়োজনে পরিচর্যা, সেবা যত্ন বা চিকিৎসার ব্যবস্থা করা। একটা লোক অসুস্থ হয়ে পড়ে গেছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থার জন্য 2 জন গেলাম, নিয়ে হয়ে গেল, যথেষ্ট। সবার যাওয়া জরুরি নয়। তাহলে এয়াদা শব্দটি হচ্ছে এয়াদাতুল মারিজ, এর চাইতে ব্যাপক। খোঁজ খবর নেওয়া বললে ভালো, একটু ব্যাপক হলো। খোঁজ খবর নেওয়ার মধ্যে যদি সেবার প্রয়োজন হয় সেবা দাও, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা দেওয়া, হ্যাঁ, তারপরে পরিচর্যার ব্যবস্থা, পরিচর্যা, খাবারের কিছু প্রয়োজন তাহলে খাবার ব্যবস্থা দেওয়া ইত্যাদি। আর এমনি যদি এসবের কোনো প্রয়োজন না হয়, ওর মেলা লোক আছে যেগুলো এই কাজগুলি করছে, সামলাচ্ছে, সুতরাং আমি শুধু খোঁজ খবর নিলাম যে সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, দেখতে গেলাম খোঁজ খবর নিলাম আর একটু দোয়া দিলাম, ব্যাস হয়ে গেল। প্রয়োজনে একটু বসলাম, বেশি বসাও আবার ঠিক নয় ক্ষেত্রে। এটা হচ্ছে ইয়াদাতুল মারিজ। তাহলে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া কথাটি অত্যন্ত ব্যাপক, যেমনটা করলে আপনার ওই মুসলিম ভাইয়ের হক আদায় হয়ে যায়। ওয়াইদা মা তাফাত্তাবিউহু, আর 6 নম্বর হচ্ছে যখন মারা যাবে কোনো মুসলিম ভাই বোন, তখন ফাত্তাবিউহু, তার অনুসরণ করো, মানে তার জানাজার অনুসরণ করো, তার জানাজার অনুসরণ করো, তার জানাজায় উপস্থিত হও, আর তার সাথে পারলে তার দাফনে উপস্থিত হও। তাহলে এই ক্ষেত্রে 2টি হক রয়েছে। 2টি হক আদায় করলে 2 কিরাত নেকি পাবেন, আর 1টি হক যদি আদায় করেন তো 1 কিরাত নেকি পাবেন। শুধু জানাজা পড়ে চলে আসলেন, সৌদি আরব মসজিদে জানাজা পড়ে চলে আসলেন, 1 কিরাত পেলেন, হক আদায় হয়ে গেল, মোটামুটি হক আদায় হলো। আপনি এই মাইয়াতের মৃত ব্যক্তির অনেক কাছের লোক, তাহলে শুধু 1টি হক আদায় করে আসবেন, 2টি হক আদায় করবেন না, 2টি হক আদায় করবেন। দাফনেও কিছু লোককে যেতে হবে, আবার সবাই যদি জানাজা পড়ে চলে আসেন দাফন কে করবে? সুতরাং যারা খুব কাছের লোক তারা দাফনেও শরীক হবে। রাওয়াহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। আমাদের সময় শেষ হয়ে গেছে, সুতরাং এই হাদিসের মোটামুটি প্রাথমিক বা মাধ্যমিক ব্যাখ্যা করলাম, মানে ব্যাখ্যা একবারে সংক্ষেপেও করিনি আর খুব বিস্তারিত করিনি, 2-1টি বিষয় যদিও বিস্তারিত হয়ে গেছে, কিন্তু মোটামুটি মাধ্যমিক ব্যাখ্যা হয়ে গেছে। আর বাকি 1-1টি পয়েন্ট নিয়ে 6টি পয়েন্ট সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহি সালামত রাখলে আগামী সপ্তাহে আলোচনা করবো। জাযাকুমুল্লাহু খাইরান। এখানে আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।